আপনি কি এত চিন্তা করছেন? আপনার মা কেমো নিতে পারছে, আর বমিটাও বন্ধ হয়ে গেছে। আর চিন্তা করার কিছু নেই। আশা করা যায় আজ রাতের মধ্যে অনেকটা সুস্থ হয়ে উঠবেন। দাদা, আপনি একটা কাজ করুন, আপনি বরং ভিতরে গিয়ে থাকুন, কারণ যখন তখন দরকার হতে পারে। হ্যাঁ, আমি যাই। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি যা করেছেন আজকে। আমি কিছুই করিনি, যা করেছে সে তো বনি। আজও আমাকে বুঝিয়ে দিয়েছে মানুষ হতে গেলে কি কি করতে হয়, কেউ কাউকে ভালোবাসলে কি কি করতে পারে। তবে একটা জিনিস বারবার ভাবছি, মাত্র এই কয়েকটা দিনেও কি করে আপনাদের বাড়ি সবাইকে এত ভালোবেসে ফেললো। আর বারবার মনে হচ্ছে আমি আমার পাওনা ভালোবাসা হারিয়ে ফেলেছি নিজের দোষে। সেটাই তো, উনি অনেকটা আলাদা, অন্যরকম। আমি জানি ওনার মতো হয়তো আর কেউ হতে পারবে না। উনি না থাকলে আমার মাকে হয়তো এতদিন বাঁচিয়ে রাখতে পারতাম না। আজ এখানে কেমো দিতে আসার সাহসও করতে পারতাম না। উনি যা করেছেন তা ভোলার না। তা বলে আপনার প্রতিদান কম নেই। এই যে আপনি আজকে আমার সামনে ভগবানের মতো দাঁড়িয়ে আছেন, এটাও তো ওনারই জন্য। জানেন উনি কতবার আপনার কথা বলেছেন, কতবার ওনার হিরোর কথা বলেছেন। আজকে সত্যি আমার কাছে পরিষ্কার হয়ে গেল আপনি ওনার হিরো। কি বললেন আপনি? বনি বনি আমার কথা বলতো? কি 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 বলতো? আগের ওই হিরোটাকে নিয়ে দিলওয়ালে দুলহানিয়া ले जाएंगे আর মন মানে নাকে পাঞ্চ করতে গিয়ে যে কত কেস খেলাম, আবার এখন বাস। ও এক অদ্ভুত কুড়ে হিরো, যা করবেন তাতেই না। এটা পারবো না, ওটা পারবো না, ওটা পরে হবে খন। ওনাকে কিছুতেই কিছু করানো যাবে না, বাসে ওঠানো যাবে না, দৌড় করানো যাবে না। কি বলছেন আপনি? কিন্তু বনি তো আমাকে ঘৃণা করে। আজ আপনি যা করেছেন আমার জন্য সে ভুলবার না। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাই আমি আপনার জন্য সামান্য কিছু করতে চাই। আমি চাই আপনাদের দুজনের দেখা করাতে। আমি ওনাকে বলতে চাই আপনি সত্যি সত্যি হিরো, ওনার পছন্দের হিরো। আপনি হিরোদের মতোই কাজ করেছেন। সবাই আপনার মতো হিরো হতে পারবে না, পারবে না। আমি বলবো নাকি? সোমনাথবাবু, ভালো করে একটু ভেবে নিন, একটু শান্ত হয়ে নিন, নাহলে কিন্তু ব্যাপারটা বিচ্ছিরি হয়ে যাবে। আমি তাহলে লকআপে ঢুকেই বসি নাকি? এসব কি হচ্ছে বলুন তো? মিডিয়া টিডিয়া জানতে পারলে আপনার মান সম্মান বলে কি কিছু থাকবে সোমনাথবাবু? ওনার সম্মান বলে আর কিছু নেই। কি ধমকাচ্ছ কাকে? তোমার মনে হয় তোমার মান সম্মান বলে কিছু আছে? যে কিনা একটা মানুষকে মরতে রেখে এসেছে, চোর বদনাম দিয়েছে, নিজের মেয়েকে অ্যারেস্ট করিয়েছে,
সামান্য কটা গয়নার জন্য তুলকালাম করছে, তার সম্মান কি? বরেন ও যতই রাগ দেখাও তুমি, তোমার ভেতরে মান সম্মান ভালোবাসা সব মরে গেছে। তুমি শুধুই একটা খারাপ লোক। বরেন মারলেও বলবো তুমি একটা জঘন্য পাতি খারাপ লোক। আমি তোকে না বাঁচিয়ে তো আরো ঝামেলা বাড়ালে বাবা। তো বললাম মায়ের সাথে মরে যেতে দিতে আমাকে। এবার তুমি দেখবে আমার আসল খেলা। মিথ্যে দায় করে আমাকে লিগালি অ্যারেস্ট করিয়েছো না? তুমি এবার জানো আমি কি করব? কি করবি তুই? আমি তোমার নামে এফআইআর করব। ইয়েস, আমি এফআইআর করব। তুমি বাবার নামে? বাবা যদি তার মেয়েকে অ্যারেস্ট করাতে পারে তাহলে তার মেয়েও এসব করতে পারে। সিনেমাটা এবার জমবে। কি লিগ্যাল এন্ড কি ইলিগাল সেটা আমি বুঝিয়ে দেব। এফআইআরটা বোধহয় লিগালি হবে, তাই না? কারণ আমি একজন অ্যাডাল্ট এবং ম্যারিড। তবুও আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বাবা থানায় আমাকে নিয়ে এসেছে। এটা তো সম্পূর্ণ ইলিগাল, তাই না? এটা তো হতে পারে না। আমার স্বামীর কাছ থেকে, আমার শ্বশুর বাড়ির কাছ থেকে কেউ আমায় কেড়ে আনতে পারে, আমার বাবাও পারে না। এটা তো ইলিগাল, বলুন। আচ্ছা, আপনারা তো আইন জানেন, আপনাদের আইনে কি বল? বলুন কি বল? বাবা কি এটা করতে পারে? না। বাহ বনি বাহ, তার মানে লিগালি আমি এফআইআরটা করতে পারি বাবার এগেইনস্টে। কি বাবা, তুমি আমাদের লিগালি চোর বলেছিলে না? আমিও তেমনি লিগালি নিজেকে সেভ করব। তাহলে স্কোর হলো 1-1। কত দাম বলেছে? সব দামের কথা আমি শুনি, ও রিঙ্কি জানে। আমি শুধু টিভি খানা পছন্দ করে নিয়েছি, ব্যাস। আবার কি? তাছাড়া ওই রিঙ্কির বাপ যখন ওই নতুন বইয়ের বাড়ির থেকে এই মুঠো মুঠো টাকা আনবে, ব্যাস তখন দাম দিয়ে দেওয়া যাবে। সব দামের কথা ভেবে কি হবে? না, তুমি আবার ভাবোনি, আমায় বলবে না সেটা বলো। এই জানিস মিনু, ইয়া বড় দেখতে টিভিটা। হ্যাঁ রে, তার ভেতরে যখন মানুষগুলোকে দেখবি আমার থেকেও বড় দেখাবে। আদিক্যতা দেখলে গা জ্বলে যায়। টাকা এখনো হাতে এলো না, উনি নাকি এত বড় টিভি ঘরে তুলবে ঠিক করে ফেললেন। জানিস মিনু, আমার আর তস হয়েছে না, শুধু সূর্য ওঠার অপেক্ষে, ব্যাস তারপরে ঘরে টিভি। কিন্তু মিনু, এই একটা কথা তো আমার মাথায় ছিল না। হ্যাঁ, এই দরজা দিয়ে টিভি ঢুকবে তো? ছি, টাকার আনন্দে মাথাই খারাপ হয়ে গেছে। রে আই মিনু, তুই যে চুপ করে রইলি, টিভির জন্য দরজা কাটতে হবে না তো? বলছি হয়ে গেল, জানিস তো, একদম হয়ে গেল। শেষ কথা বলে আসলো, সব হয়ে গেল। জয় মা, জয় মা। এর আবার কি হয়ে গেল? এদিকে আমার হয়ে গেছে টিভি। তোর মুখ পুরে আর টিভির কথা বলেছি কিনি? আমি বলছি আমার ঘরখানা হয়ে গেল। তুমি এই বাড়িতে আর থাকবে না? তোর পোড়ামুখী, এই বাড়িতে থাকবো না কেন? আমি বলছি কাজের ঘরের কথা। কাজের ঘরখানা হয়ে গেল। ভাবলুম টাকাখানা যখন আসছে তখন তো আর দেরি করা উচিত নয়। আর মানুষটাকে এই গ্রাম সে গ্রাম ঘুরে বেড়াতে হয়, যেখানে সেখানে হাত থেকে মরতে হয়। তা ঘর যদি একখানা নিজের থাকে তাহলে তো মানুষখানা ওই ঘরে বসে কাজকর্ম করতে পারে নাকি? তাই তাই ভাবলাম ঘরখানা নিয়েই নি। আমার ঘরের মানুষটাকে আর কোথাও যেতে হবে না। ঘরের মানুষটা ঘরেই থাকবে। ব্যাস
বুঝলি না, যেমনি ভাবা তেমনি কাজ। সোজা চলে গেলুম বাজারে, বুঝলি, বাজারের মধ্যে একখানা ঘর ভাড়া নিয়ে নিলুম। একেবারে নিয়ে ফেলেছো? হ্যাঁ, টাকা যখন আসছে তখন তো তার সব ব্যবহার করা উচিত নাকি? একদম একদম, হ্যাঁ, তা ভালো করেছিস। কিন্তু তুই টাকাটা দিলি কি করে? মানে এখনো তো টাকা এসে পৌঁছয়নি, অগ্রিম দিলি কি করে? অগ্রিম? ও তো আমি মহাজনের থেকে ধার করে নিয়ে নিয়েছি। আপনাকে কি ভেবেছিলাম? আপনি হিরো নন, আপনি ভিলেন। কি করলাম আমি? কি করলাম? নিজের গলায় নিজেই কোপ মারলাম। আমি বনিকে হারাতে পারবো না। কিন্তু কেন? কেন এত মরিয়া লাগছে নিজেকে? যদি নিজের দোষে আমি ভিলেন হয়ে থাকি, তাহলে আপ্রাণ চেষ্টা করে আমি হিরো হব। আবার ওর হিরো হবই। আমার খুব চিন্তা হচ্ছে ওনাকে নিয়ে। ওনাকে এইভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কি যে করি বুঝতে পারছি না। সবই তো আমার জন্য। কি করা যায় এখন? হ্যাঁ, আমিও তাই ভাবছি এবার যাবো নাকি। আমার তো অপরাধের শেষ নেই। কোন মুখে ওর সামনে দাঁড়াবো আমি জানি না, তবু দেখি চেষ্টা করে কিছু করতে পারি নাকি। চলুন তাহলে। আমি শেখর, ডাক্তারবাবু একবার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে চাইছে। তুমি যাও, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। তাহলে আপনিই যান। সেই ভালো। তাছাড়া আমি গিয়ে বা কি করব? আমি তো আর ওনার হিরো নই। আমি তো গৃহভূত। ওনাকে বিপদ থেকে রক্ষা করতে হিরোই চাই। হিরোই তো রক্ষা করে, আর ওনার হিরোই যাচ্ছে ওনাকে বাঁচাতে। একেবারে মহাজন অব্দি চলে গেছো? হ্যাঁ, ওই মহাজনের থেকে কিছু টাকা ধার করলুম, বুঝলি, আর কিছু টাকা আমার ওই হাতের কাছে ছিল, কুড়িয়ে বাড়ি যেটুকু ছিল সেটুকু নিয়ে নিলাম, ব্যাস অগ্রিমটা আমার হয়ে গেল। ও, কিন্তু যাই বলো, মানে ওই মহাজন টহাজন ঠিক মানে সুবিধের কথা নয়। কোথা থেকে কি হয়ে যায়। তুই চুপ কথা, কুক আসনি মোটে। ঠিক কথা বলেছে, সব সময় কুগালাতের একটা স্বভাব। যা করেছে বেশ করেছে। আর তাছাড়া টাকা তো আসছে, তখন নয় দিয়ে দেওয়া যাবে। এই আর না, আমিও ঠিক ওইভাবে টিভিটা পছন্দ করেছি। আরে আমার কাছেও তো টাকা ছিল না, কি করলুম বলতে কি, ওই রিঙ্কি লকেটটা দিয়ে দিল, ব্যাস টাকা এলে তখন ওই রিঙ্কি লকেটটা ছাড়িয়ে নেওয়া যাবে। সেই কথা বলি, টাকা আসছে তো। সববার সব কিছু হতে চললো, আর আমি কিচ্ছু করার সাহস করেই উঠতে পারলাম না। ভাড়াটে বউ বলে কথা, যদি ভাগ না দেয়, হে ঠাকুর আমাকে ভাগের ব্যবস্থা কানা করে দাও। হ্যাঁ মিনু, কি হলো, চুপ করে গেলি যে? হ্যাঁ, না না, আমি ভাবছিলাম যে
মানুষটা তো অনেকক্ষণ গেল, এখনো ফিরে এলো না, তাই আর কি। আরে শোন না, বলছি বাবাকে তো ঘরখানার কথা বলা হয়নি, আমি বলে আসি গে, যাই। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? জানাবি জানাবি, পরে জানাবি। আগে আমার মানুষটাকে আসল জিনিসটা নিয়ে ফিরে আসতে দে, মানে আমার স্বামীকে টাকাটা নিয়ে আসতে দে, তারপর তো। অদ্ভুত তো আপনারা, কিছু তো একটা করুন। আপনাদের চোখের সামনে একটা জল জ্যান্ত অপরাধী বসে আছে, বসেই থাকবে নাকি? সিনেমার পুলিশ হলে এতক্ষণে চেস সিকোয়েন্স, ফাইট সিকোয়েন্স, কত কিছু হয়ে যেত। তা আপনারা হয়তো ওটা নাই বা করলেন, কিন্তু অ্যারেস্ট তো করুন। বাট মনে রাখবেন, একটা অ্যাডাল্ট ম্যারিড মেয়েকে হেনস্থা ছোটখাটো ব্যাপার নয়। ডোন্ট ওয়েস্ট টাইম। আমি ভাবতেও পারছি না ফিল্মের কোড সিকোয়েন্সগুলো দেখে দেখে আমি এতটা ভালো ল শিখে যাব। লিগ্যাল ইলিগ্যাল কেমন সব যেন পরিষ্কার আমার কাছে। সোমনাথ বাবু, এখন আমরা কি করব? মানছি না, মানবো না। মহিলাদের হেনস্থা করা চলবে না, চলবে না। অপরাধীদের মদদ দেওয়া চলবে না, চলবে না। দেখুন, অপরাধীদের মদদ দেওয়ার দায় আমি কিন্তু আপনাদের এগেইনস্টে কমপ্লেইন লজ করব। এ কি, আমরা আবার এর মধ্যে? না না, আমরা এর মধ্যে নেই। সোমনাথ বাবু, আপনারাই ঠিক করুন, আপনারা কি করবেন। আমি আমার সব গয়না পেয়ে গেছি, কেউ চোর না। আমি কারোকে দোষ দিচ্ছি না, কিচ্ছু চুরি হয়নি আমার। আমি আমার কমপ্লেন তুলে নিচ্ছি। अब आया ऊंट पहाड़ के नीचे। বাট আমি তো মিটিয়ে ফেলছি না বাবা। তোমার জন্য মাই ট্রিটমেন্ট আটকে এতগুলো লোক হ্যারাস হয়েছে। জানি না মায়ের অবস্থা কেমন। তো আমি কমপ্লেনটা তুলছি না। আবার মনে হচ্ছে যে তুমি আমার বাবা, সো একটা চান্স তো তোমাকে দিতেই পারি। একটা শর্তে আমি তোমার এগেইনস্টে এই কমপ্লেনটা তুলে নেব। কি? বাবাকে আমাকে নিয়ে নার্সিং হোমে যেতে হবে এক্ষুনি, মায়ের কাছে। ফার্স্ট ডিসিশন নাও বাবা, কি করবে? মায়ের কাছে নিয়ে যাবে না ওখানে যাবে? আই টোল্ড ইউ, ভিলেনরা যেতে না। বলো বলো কি করবে? সময় নষ্ট করো না, তাড়াতাড়ি। আই ডোন্ট হ্যাভ টাইম। তুমি শর্তটা মানবে কি মানবে না? আমাকে নার্সিং হোমে এক্ষুনি যেতে হবে, মায়ের কেমো আটকে আছে। না, নেই। আর আপনারও এক্ষুনি ছুটে যাওয়ার দরকার নেই। দরকার নেই মানে? মানে মানে মা আমার নেই, আমার মানে মা আমার। না, না, আপনি শুনুন। আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আপনি একটু কথাটা শুনুন। আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আরে না না, আপনি একবার কথাটা শুনুন। আমি বাঁচাতে পারলাম, আমি হেরে গেলাম। তোমার বডিগার্ড হেরে গেল মা। তোমার কথা দিয়ে কথা রাখতে পারলাম না মা। আপনি একবার কথাটা শুনুন। শুনো শুনো, এই লোকগুলোর জন্য তোমাকে আমি বাঁচাতে পারলাম না। আমি হেরে গেলাম। I hate you. You're a really bad director. তুমি শেষ পর্যন্ত এই বাজে খারাপ ভিলেনদের সাপোর্ট করলে। I hate you. I hate you all. তোমরা আমার মাকে মেরে ফেললে। I hate you. তুমি। এক মিনিট, আমার কথাটা একটু শুনুন। I hate you. হ্যালো,
আপনি আমাকে ভুল বুঝছেন, একবার আমার কথাটা একটু শুনুন। আপনি এরকম ভাবে কান্নাকাটি করবেন না, আপনি একবার আমার স্কাউন্ডার রাস্কেল, হ্যাঁ তোর এত বড় স্পর্ধা, আমার দেওয়া টাকা তুই খরচ করেছিস? তোর চালানোর ক্ষমতা নেই, তুই কোন সাহসে আমার টাকা খরচ করলি বল? এক তো এতগুলো দিন তুই আমার শর্ত মেনে চললি না, তারপরে আমার পারমিশন ছাড়া আমার টাকায় হাত দিলি। তোকে তো মেরে আমি ঝাঁঝরা করে দেবো। বল কেন করলি? যদি বলি একটা পুণ্যের কাজে ব্যবহার করেছে, যদি বলি বনির জন্য ব্যবহার করেছে, যদি বলি বনির একটা অসমাপ্ত কাজ শেষ করার জন্য ব্যবহার করেছে, যে কাজটা হয়তো করা খুব দরকার ছিল ওর জন্য আর 4-5টা লোকের জন্য, সেই কাজে ব্যবহার করেছে। হ্যাঁ ঠিক, আমি আপনার শর্ত হয়তো ভেঙেছি, কিন্তু সেটা বনির স্বপ্ন পূরণের জন্য, বনির অসমাপ্ত কাজ শেষ করার জন্য, আমার সিনেমার জন্য নয়। মানে একটা মানুষ মরতে বসেছে, তাকে বাঁচাতে, তাকে কেমো দেওয়াতে সেই টাকা আমি ব্যবহার করেছি।